হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও না বেশ ভালো আর সুস্থ আছি। আর আজ হলো সোমবার, আর এখন ঘড়িতে বাজছে ওই 6:30 মতন। আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, কালকে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম, আর সেই ব্লগে দেখিয়েছিলাম আমাদের বাড়ির গোপাল পুজো। আর ওই পুজো দিতে গিয়ে আমরা কিন্তু বাড়ির সকলেই বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর জানো না বন্ধুরা, সন্ধেবেলায় ভিডিওটা এডিট করতে করতে কতবার যে আমার চোখ লেগে গিয়েছিল তা আর কি বলি। তবুও তোমাদের জন্য একটু কষ্ট করে যদি ভিডিওটা না তৈরি করি তাহলে কি হয়? আর তোমরাই হলো আমার ফ্যামিলি। আমার বাড়ির লোকেরা যেমন আমার কাছে আপন, তোমরাও কিন্তু আমার কাছে সমানভাবে আপন। প্রতিদিন তোমরা এত ভালোবাসা দাও আমাকে, আমি কিন্তু সেটাতে অনেক খুশি। কালকের ভিডিওটা এত বড় হয়েছিল বন্ধুরা, সেটাকে এডিট করতে না অনেকটাই সময় লেগে গিয়েছিল। যদিও আমার প্রতিদিনই ভিডিও এডিট করতে মোটামুটি অনেকটাই সময় লাগে, তবে প্রতিদিনের তুলনায় কালকের ভিডিওটা অনেকটাই লং ছিল, তো সেটাকে ছোট করতে অনেকটাই সময় লেগে গিয়েছিল। আর থাম্বনেল, টাইটেল এগুলো রেডি করতে করতে আমার রাত মোটামুটি 1:30 মতন বেজে গিয়েছিল। তবুও কিন্তু বন্ধুরা, আজকে আমি সকাল সকালে ঘুম থেকে উঠেছি, আর উঠে কিন্তু ফুল এনার্জি নিয়ে সকাল থেকে কাজ করতে শুরু করে দিয়েছি। আমি জানি আমি যদি একটু দেরি করেও ঘুম থেকে উঠি তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ এখন যেহেতু সায়নীকে পড়ানোও নেই বেশ কয়েকদিন, তো সেই জন্য যদি একটুখানি দেরি করে উঠি না বন্ধুরা, আমি কিন্তু সংসারের সমস্ত কাজই সময়ের মধ্যে কমপ্লিট করে নিতে পারবো। তবুও একটু সকালে উঠলে কি হয়, সমস্ত কাজগুলো কমপ্লিট করে একটুখানি রেস্ট নেওয়ারও সুযোগ আমি পাই। আর আমাকে যেহেতু সংসারের কাজের সাথে সাথে অফিসের কাজগুলো মেনটেন করতে হয়, সেই জন্য যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, তাহলে কিন্তু আমার দুদিকটা অনায়াসে মেনটেন করা সম্ভব হয়। আর এই যে বন্ধুরা, ঘুম থেকে উঠে বাসি কাজ সমস্ত আমার সারা হয়ে গেছে, আর তারপরে ঘরে বিছানাটাও আমি তুলে নিয়েছি। আর এখন মায়ের ঘরে যে আলনাটা রয়েছে, এই আলনাটাকে আমি একটু সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আসলে বন্ধুরা, আলনাতে যেহেতু আমাদের প্রতিদিনের সমস্ত জামা কাপড়গুলো সাজানো থাকে, সেই জন্য কোনো জামা কাপড় পরতে গেলে যখনই বের করতে যাওয়া হয়, একটা করে জামা কাপড় এলোমেলো হয়ে ওই রকমভাবে অগোছালো হয়ে আলনাটা পড়ে থাকে, জানো তো। সেই জন্য দিনের মধ্যে যদি দুবার আমি আলনা গোছাই তাহলে হয়তো বেশি ভালো হয়। আর যেদিনই আমার সময় হয় সেদিনই কিন্তু আমি সকালের দিকটাতেও একবার আলনা গুছিয়ে রাখি। পরশুদিন আমাদের এক বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল, তো আমার শরীরটা খারাপ ছিল বলে আমি বিয়েবাড়ি যেতে পারিনি, মা আর বাবা গিয়েছিল। তো ওখান থেকে আসার পরে মায়ের শাড়িটা গুছিয়ে আলনাতেই রাখা ছিল, তো আজকে ওই শাড়িটাকে আমি আলমারিতে তুলে রাখলাম। বেডরুমের সমস্ত কাজ আমার করা হয়ে গেছে, যা ছিল জামা কাপড় থেকে শুরু করে সমস্তটাই কিন্তু আমি গুছিয়ে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে তো যে কোনো কাজ করার আগে আমাদেরকে খুব ভালো করে গ্যাস ওভেনটা মুছে নিতে হয়, আর আমি এটা প্রত্যেক দিন সকালেই করে থাকি। যদিও প্রত্যেক দিন তোমাদেরকে ভিডিওতে সেটা আমি দেখাতে পারি না, তবে যখনই সুযোগ পাই আমি কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বন্ধুরা, আমার যেহেতু সকালে একটা ওষুধ খাবার থাকে খালি পেটে, আর ওই ওষুধটা খাওয়ার ঠিক 1 ঘন্টা পরে যেহেতু আমাকে খাবার খেতে হয় সকালে, সেই জন্য না বেশিরভাগ দিনই আমার সকালের খাবারটা খেতে লেট হয়ে যায়। আর আমি চেষ্টা করি ঠিক ওই সময়ের মধ্যে আমার ঘরের বা আমার সংসারে যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো শেষ করার। আজ সকাল থেকেই দেখছি বাইরে একদমই রোদ ওঠেনি, আর রাতের কুয়াশাটাও দেখছি এখনও ছেয়ে আছে। তো সেই জন্য না সকাল থেকে বেশ ঠান্ডা। যদিও সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খুব ঠান্ডা লাগে, তবে জানো তো কাজ করতে করতে কখন যে শরীর থেকে ঠান্ডা পালিয়ে যায় সেটা আমি একদমই বুঝতে পারি না। আর আমার না একটু খুঁতখুঁতে স্বভাবও রয়েছে, কারণ আমি না যখনই কোনো কাজ করি, মানে এই মনে করো রান্নাবান্নার কাজ, ঘর মোছা, এঁঠো বাসন মাজা, এই কাজগুলো যখন করি তখন না মনে এক
একটা খুঁতখুঁত চলে আসে যে হয়তো গায়ের মধ্যে যদি এঁঠো জল চলে আসে তাহলে হয়তো আমাকে সোয়েটারটা কেচে দিতে হবে। আর প্রতিদিন এই সমস্ত ধোয়া কাচার কাজ তো করা যাবে না, তাহলে কিভাবে চলবে, তাই না? তো সেই জন্য আমি না সোয়েটারটা খুলেই রেখে দিয়েছি, জানো। সোয়েটার খুলে এবার বাকি সমস্ত কাজগুলো করে নিচ্ছি। এদিকে বেডরুম দুটো আমার মোছা হয়ে গেছে, আর বাইরে আমাদের এই চৌকিটা পাতা থাকে, তোমরা তো দেখেইছো। এখানে অনেক জিনিসপত্রই রাখা থাকে, তো সেগুলো এলোমেলো হয়েছিল, আমি ওগুলো সরিয়ে দিয়ে এখন চৌকিটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। বন্ধুরা, আমাদের সংসারের প্রতিদিনের কাজকর্মগুলো কিন্তু প্রায় একই ধরনের হয়ে থাকে। কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা, ঘর বাড়ি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখা, এগুলো প্রত্যেকেই আমরা করে থাকি সংসার জীবনে। তবে হ্যাঁ, অবশ্যই প্রত্যেকের কাজকর্মের ধরনগুলো কিন্তু অনেকটাই আলাদা হয়ে থাকে। তবে আমি যেভাবে আমার কাজকর্মগুলোকে প্রতিদিন কমপ্লিট করি সেটাই আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা। আর আমার ভিডিওতে যদি তোমাদের কোনো রকম কাজকর্ম ভালো লেগে থাকে তাহলে আমাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওর কোনো পার্ট ভালো লাগলে কমেন্টে বলো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই আমরা কিন্তু আমাদের সংসারের কাজকর্মের পেছনে পুরো সময়টাই দিয়ে থাকি। আমাদের নিজেদের জন্য কিন্তু আমরা সেইভাবে সময় বের করে উঠতে পারি না। তবে বন্ধুরা, কাজের মধ্যে কিন্তু আমরা নিজেদের খেয়াল অনেক সময় রাখতে ভুলে যাই। আর সেই জন্যই দেখো আমি এতটাই ব্যস্ত হয়ে পড়ি সকাল সকাল কাজের মধ্যে। আজকে মুখটাও ধোয়া হয়নি, তো এখন আমি ব্রাশ করে নিলাম আর চটজলদি ফ্রেশ হয়ে গেলাম। আর আমার মোটামুটি বাসি কাজ সমস্তটাই করা কমপ্লিট হয়ে গেছে। তো আজ ভেবেছিলাম যে বাসি কাজ কমপ্লিট করে তারপরে আমি ব্রাশ করে ওই গাছের ফুলগুলো তুলে নেব। আর ফুলগুলো তুলেই আমি সোজা চলে যাব স্নান করতে, কারণ আমার আর স্নানের আগে তেমন কোনো কাজ বাকি নেই। তো দেখেছো বন্ধুরা, সমস্ত ফুল কিন্তু আমি গাছের থেকে তুলে নিয়েছি। আর এই যে বন্ধুরা, আমি স্নান করে সোজা চলে এসেছি বেডরুমে। এখন একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম আর সিঁদুরটা পরে নিলাম। চলো চলে যাই তুলসী তলার কাছে, একটুখানি তুলসী তলায় জল দিয়ে দিই। আর এটা তো আমি প্রত্যেক দিনই তোমাদের সাথে শেয়ার করে থাকি। প্রত্যেক দিন স্নান করে উঠে এটা আমার সব থেকে প্রথম কাজ হয়, তুলসী তলাতে জল দিয়ে তুলসী গাছকে প্রণাম করা। তো ওদিকে পাকুড় গাছও ছিল, সেখানেও জল দিয়ে দিয়েছি। আর এই জায়গাতে কালকে গোপাল পুজো হয়েছিল, মা গোপুকে ঘরে নিয়ে গেছে। আর এইখানে যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো আর জলে ভাসিয়ে দেওয়া হবে। আর সকাল সকাল দেখো এখানে গাঁদা ফুল দিয়ে গেছে কাকু, তো এই ফুলগুলো দিয়ে মা আজকে পুজো করে নেবে। ওদিকে তুলসী তলায় জল দিয়ে এসে আমি আমার এই ভেজা নাইটিটা এখানে মেলে দেব। তবে আজকে কিন্তু রোদ উঠলেও সেই রকম আর রোদের তাপ নেই। তবে মনে হয় না যে আজ আর কোনো জামা কাপড় শুকোবে। তবে বেলা বাড়ার সাথে সাথে যদি রোদটা ক্রমশ বাড়ে তাহলে অবশ্যই জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে। শীতের দিনে কিন্তু এটা খুব একটা কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের প্রত্যেকেরই। কাল যেহেতু গোপাল পুজো ছিল তাই অনেক বাড়িতেই নেমন্তন্ন ছিল, জানো তো। তবে আমরা বাড়ির সকলে এতটা ক্লান্ত হয়েছিলাম, কোথাও আর অ্যাটেন্ড করতে পারিনি। তবে বাড়িতে এসে সকলেই কিন্তু প্রসাদ দিয়ে গেছে। আর এত পরিমাণে প্রসাদ রয়েছে, আজ আর কিছু রান্না করতে হয়নি। এক বাটি ভর্তি মতন খিচুড়ি রয়েছে, মহাপ্রভুর ভোগ রয়েছে, তরকারি, চাটনি, পায়েস সমস্তটাই রয়েছে। আর এখন যদি আজকে আমরা রান্না করতে যেতাম তাহলে কিন্তু এই প্রসাদগুলো নষ্ট হয়ে যেত। আর আমার না কোনো খাবারই নষ্ট করতে কিন্তু ভীষণ মায়া হয়, কারণ এক একটা চালের কণা আমাদের রোজগার করতে কিন্তু ভীষণ পরিমাণে পরিশ্রম করতে হয়। আর আমরা যারা পরিশ্রম করে যারা এক একটা পয়সা উপার্জন করি না বন্ধুরা, তারা কিন্তু 1 টাকার মূল্য খুব ভালো করে বোঝে। তাই যারা একবেলা খেতে না পায়, যারা খুব কষ্টে দিন কাটায়, তারাই একমাত্র একটা চালের মূল্য বোঝে। সেই জন্য আমি কিন্তু কখনোই কোনো খাবার নষ্ট করি না। এটা আমার করতে ইচ্ছেও করে না, আর যে করে আমার সামনে আমি কিন্তু তাকেও বাধা দিই এটা করতে।
আর এই তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে একটু রেস্ট করে নিই, খেয়ে দিয়ে উঠেই লেগে পড়েছি বিকেলবেলার কাজগুলো সারতে। আর এই দিকে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওয়েদার কিন্তু ভীষণই খারাপ, এখনও পর্যন্ত প্রায় কুয়াশা কুয়াশা মতন হয়ে আছে। আর আজকে তো একটু আগে আমি তোমাদের বাইরের ওয়েদারটাও দেখিয়েছি। তো বেশি লেট না করে তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি, কারণ আমার মনে হয় একটু পর থেকে ঠান্ডাটাও কিন্তু বেশ বেড়ে যাবে। তো সেই জন্য আগেই আমি বাইরের উঠোনগুলো ঝেড়ে চলে এসেছি। এইবারে আমি ঘরের কাজগুলো একটা একটা করে সামলে নেব। শীত, গ্রীষ্ম, বর্ষা আমাদের সংসার জীবনে কাজগুলোর মধ্যে কিন্তু কখনো কম বেশি মাপঝোঁক হয় না। আমাদের কাজগুলো কিন্তু প্রত্যেক দিনই একই রকমই হয়ে থাকে। তবে শীতের বেলাতে যেহেতু একটু ছোট হয়, সেই জন্য আমাদের কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়েই রীতিমতো যুদ্ধ করে সংসারের কাজগুলো শেষ করতে হয়। আর এই সংসারের কাজগুলো করতে গিয়ে আমরা রীতিমতো কিন্তু এক প্রকার মেশিনেই পরিণত হই। কারণ আমাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত, না সন্ধে ঠিক বলা ভুল হবে, আমরা ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানোর আগে পর্যন্ত এই রকমভাবে মেশিনের মতো খেটে চলি। তবে আমাদের সংসারের প্রতি ভালোবাসা আছে বলেই, পরিবারের প্রত্যেকটা মানুষের প্রতি ভালোবাসা আছে বলেই হয়তো আমাদের এই কাজগুলো কখনো কঠিন বলে মনে হয় না। আমরা কিন্তু সমানভাবেই প্রত্যেক দিন এই কাজগুলো শেষ করার চেষ্টা করি। আমি খুব সাধারণ ঘরের একজন মেয়ে, আর আমার কাজগুলো কিন্তু খুব সাধারণ। আমার ঘরটাও খুব ছোট্টখাট্টো, আর আমি আমার কাজগুলোই তোমাদের সাথে এইরকম সাধারণভাবেই শেয়ার করার চেষ্টা করি। তবে বন্ধুরা, তোমরা যদি আমার কাজকর্মকে ভালোবেসে থাকো বা আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওর কমেন্ট বক্সে একটা সুন্দর করে কমেন্ট করে যেও। তোমাদের সুন্দর করে করা কমেন্ট আমাকে কিন্তু আরও বেশি মোটিভেট করে আরও তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আনতে। আর এতে করে কি হবে জানো তো বন্ধুরা, তোমাদের যে সমস্ত ভিডিও ভালো লাগবে বা যে সমস্ত কাজকর্মগুলো ভালো লাগবে, আমিও কিন্তু ভিডিওতে সেই রকম কাজকর্মগুলোই দেখানোর চেষ্টা করব তোমাদের। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে বিকেলে প্রায় সমস্ত কাজই কিন্তু আমার করা হয়ে গেছে। ওদিকে আমার বেডরুমে যে সমস্ত অগোছালো জিনিসপত্রগুলো বেডের ওপরে পড়েছিল, সমস্তটাই কিন্তু আমি তুলে আমার বেডটাকে ক্লিন করে নিয়েছি। আর ওদিকের জানলাটাও আমি বন্ধ করে দিয়েছি। এখন এই ঘরে এসে সমস্ত জামা কাপড় আমি গুছিয়ে নিয়ে আলনাতে ভালো করে সাজিয়ে নিলাম। আর এরপরে এই ঘরের বেডটাকেও খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি বন্ধুরা, কারণ আমি চাই যে সন্ধে হোক বা সকাল আমার বেডটা সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো থাকে। আমাদের বেডরুমগুলোও যেমন ছোট ছোট, ঠিক তেমনই আমাদের রান্নাঘরটাও কিন্তু ভীষণই ছোট। আর এতটাই ছোট যে ফ্রিজ রাখতে গিয়ে রান্নাঘরে অনেকটাই জায়গা আমাদের নষ্ট হয়ে গেছে। তবে যেহেতু আমাদের ঘরে অন্য কোথাও আর তেমন স্পেস নেই, সেই জন্য বাধ্য হয়ে আমাদের রান্নাঘরেই কিন্তু ফ্রিজটা রাখা রয়েছে। আর এতে করে জানো তো একজনই মাত্র দাঁড়িয়ে রান্না করতে পারে। রান্নাঘরে যদি দুজন গিয়ে যায় রান্না করতে, তাহলে কিন্তু ভীষণ অসুবিধেই হয়। তবুও বন্ধুরা, ছোট্টখাট্ট ঘরের মধ্যেই আমরা খুব সুন্দরভাবে সমস্ত কিছু গুছিয়ে কাজকর্মগুলোকে সামলানোর চেষ্টা করি। আর ওদিকে দেখো বন্ধুরা, সন্ধ্যা যেহেতু প্রায় হয়েই এলো, তো সেই জন্য আমি সমস্ত পর্দা টেনে দিয়েছি, আর এদিকে গুড নাইটটাও লাগিয়ে দিয়েছি। সারাদিনের সমস্ত কাজ সেরে ফেলার পরে প্রত্যেক দিন সন্ধেবেলায় আমি এই কাজটা করে থাকি। সারাদিনে কোনো সময় পাই বা না পাই, সংসারে বিভিন্ন কাজেই নিজেকে ব্যস্ত রাখতে হয়। তবে সন্ধ্যের সময়টা আমি কিন্তু নিজেকে একটুখানি দিয়ে রাখি, তার সে 5 মিনিটই হোক না কেন। আর এখন যেহেতু শীতের দিন, সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেকেরই স্কিনের কেয়ার করাটা ভীষণ প্রয়োজন। তো আমি একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়ে একটা উইন্টার ক্রিম লাগিয়ে নিলাম। আর এই দিকে বন্ধুরা, যেহেতু সন্ধে হয়ে গেছে, তো সেই জন্য সমস্ত ঠান্ডার জিনিসপত্র কিন্তু আমি পরে নিয়েছি। আর যেহেতু আমার একটু ঠান্ডার ধারটা বেশি, তো খুব চট করেই না ঠান্ডা লেগে যায়, তো ওই জন্য মোজা পরে নিয়েছি আর ড্রেসটাও পরে নিয়েছি। এবারে আমি আমার অফিসের কাজ করতে প্রতিদিনের মতন বসে যাব। দেখতে দেখতেই বন্ধুরা আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।